عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنفقوا مما رزقناكم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم उम्मतर श्रेष्ठ मुक़द्दस मुरब्बियान इकराम बरादरान इस्लाम মানুষের জীবনে মানুষের জিন্দগিতে দুটো জিনিস আছে, দুটো জিনিসের নামে জিন্দগি। একটা হলো মানুষের শরীর, আর একটা হলো মানুষের রূহ। আল্লাহ তাআলা দুটোটার সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখার জন্য ব্যবস্থা করেন। সমস্ত জরুরত যা যা দরকার প্রয়োজন হয় সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। তার খাদ্য রূহের হোক, শরীরের হোক, যে ব্যবস্থা করে তার বন্দগি, তার ইবাদত বন্দার উপর ওয়াজিব, বন্দার উপর ফরজ। শরীরের জন্য যদি খাদ্যের জরুরত হয়, আল্লাহ তাআলা জমিনকে গোডাউন বানাই দিয়েছেন। আর যখন পোশাকের জরুরত হয়, সমস্ত পোশাক জমিন থেকে উৎপাদন হতেছে। সুতা বলেন, কালার বলেন, রং বলেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা জমিনকে, মাটিকে সন্দুক বানাই দিয়েছেন পোশাকের জন্য। পানির যখন জরুরত হয়, আল্লাহ তাআলা পানির জন্য জমিনকে, মাটিকে হাউজ বানাই দিয়েছেন, ফ্রেশ পানি। যখন সূর্যের জরুরত হয়, আল্লাহ তাআলা তারা, চন্দ্র, সূর্য এই সমস্ত জিনিসের ব্যবস্থা করলেন। ফল ফ্রুটে যখন মজার জরুরত হয়, আল্লাহ তাআলা রাতের কুয়াশা, তারার ব্যবস্থা করলেন। রূহ পাকিজা, রূহ হলে পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র জিনিসকে আসমান থেকে রূহের খাদ্য হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কোন জিনিস যেন এই রূহের মাধ্যমে আল্লাহর সঙ্গে পরিচিতি লাভ করতে পারি, তাআরুফ হইতে পারে, তাল্লুক হইতে পারে, সম্পর্ক হইতে পারে, মারফত হাসিল হইতে পারে, আর ইবাদত করা সহজ হয়ে যায়। খুশি মনে, আনন্দময়, মনের ইচ্ছাগত যেন মানুষ, জবরদস্তি না, মনের খুশিতে যেন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে বোঝা গেল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। একটা জিনিসও আমাদের নেই, না আমাদের এখতিয়ার আছে, না আমাদের আছে। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে শরীর দিয়ে, আল্লাহর ইবাদত করতে হবে ইজ্জত আবরু দিয়ে, আল্লাহর ইবাদত করতে হবে সম্পদ দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে। নামাজ, রোজা শারীরিক ইবাদত, আর হজ হলো ইজ্জতের ইবাদত, আবরুর ইবাদত, যেখানে শরীরও লাগে, মালও লাগে। মানুষ সম্মানিত জীবন চায়, অতি ইজ্জতমান, অতি সম্মানিত জীবন চায়। কিন্তু নিজের টাকা, নিজের সম্পদ, নিজের শরীর লাগার পরেও হজ ততক্ষণ পর্যন্ত হজ হয় না যতক্ষণ পর্যন্ত এই ইজ্জতের পোশাক খোলা হবে না। ইজ্জতের পোশাক তো ইজ্জত দ্বারা আল্লাহর ইবাদত করা। ইজ্জতের পোশাক যতক্ষণ পর্যন্ত খোলা হবে না ততক্ষণ পর্যন্ত হজ পালন হয় না। আরেকটা হলো মানুষ আজকে
আস্তে আস্তে সম্মানের সঙ্গে জমিনে পা রাখে, আস্তে আস্তে চলতে থাকে। হজের সময় বলা হয় দৌড়ো, রমল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মানের বদৌলতে আল্লাহর বন্দগি করো, আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে আসলো মালের বন্দগি, সম্পদের বন্দগি, সম্পদ দিয়ে আল্লাহর ইবাদত করো। যেভাবে শরীর আল্লাহ তাআলার দেওয়া এক একটা আমানত, দিয়ানতের সঙ্গে আমানতের সঙ্গে সেটাকে ব্যবহার করা। সম্পদও আল্লাহ তাআলার দেওয়ায় আমানত। সম্পদের ভিতর আল্লাহ তাআলা অতি দয়া করলেন, রহম করলেন। বললেন যদি কেউ জমিনের ভিতর লুকিত গোপনীয় সম্পদ পায়, অর্জন করে, গোপনীয় সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার, বললেন তার 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তা দিয়ে দাও। কেন তোমার কষ্ট লাগে নাই, ওখানে 100 টাকা পাইছো, 20 টাকা দাও। দফিনে বলা হয় তাকে। দফন করা সম্পদ যদি পাওয়া যায়, যেখানে কারো কোনো মেহনত নেই, আল্লাহর দেওয়া সম্পদ, বললেন 5 ভাগের 1 ভাগ, 5ম ভাগ দিয়ে দাও। আর যদি জমিনে খেতি বাড়ি করো, জমিনে যদি খেতি বাড়ি করো, তাহলে 10 ভাগের 1 ভাগ দাও। ওখানে মেহনত লাগছে তোমার, গরু, হাল, সার তার দিয়ে ওখানে মেহনত লাগছে। 9 ভাগ তুমি নাও, 1 ভাগ আল্লাহর রাস্তা দিয়ে দাও। আরো দয়া করলেন, যদি ব্যবসা করো, বাণিজ্য করো, বুদ্ধি খাটাইতে হয়, বিবেক লাগাইতে হয়, সারাদিন মেহনত করতে হয়, টেনশন নিতে হয়, ব্যবসার প্রতি মনোযোগী হইতে হয়। সকাল বিকালের নিয়ম থাকে না, যেই সময় ব্যবসার জন্য তাকাজা এসে যায় ওই সময় বাহির হতে হয়। তো আল্লাহ তাআলা অতি দয়া করলেন, বললেন এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তা দিয়ে দাও। দফিনের থেকে, দফন করা সম্পদ থেকে 5 ভাগের 1 ভাগ, ফসল থেকে 10 ভাগের 1 ভাগ, যেটাতে মানুষের মেহনত লাগলো, আমানতদারি, দিয়ানতদারি, কাস্টমারের সঙ্গে ডিল করা, ওজন ঠিক রাখা, সততার সঙ্গে ব্যবসা করা। ব্যবসা ফুটপাতে হোক, অথবা দপ্তরে হোক, অথবা কার্গো হোক, অথবা কোম্পানি হোক, যেই ব্যবসায় তুমি করো না কেন, হালাল ব্যবসা, এটা যদি হয় 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ 1 লক্ষতে 2500 টাকা, 100 টাকায় 2.5 টাকা। আবার তার উপর কন্ডিশন রাখছে, যদি ওই সম্পদটা তোমার সব জরুরত পুরো করার পর, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, আরো কিছু শৌকের জিনিস কিনলাম, তারপরে সম্পদ বাঁচা গেল, ওই সম্পদের উপর 1 বছর পার হয়ে গেল, তারপরে তোমার উপর যাকাত ফরজ। হ্যাঁ, কোনো জমিন, কোনো প্লট, ফ্ল্যাট যদি ব্যবসার উদ্দেশ্যে নয়, তাহলে ওর উপরে যাকাত ফরজ হবে, কেন ব্যবসার উদ্দেশ্যে নিতে আসে। আল্লাহ তাআলা বললেন তোমার দেওয়া না। ছোট বাচ্চাকে আমরা বুঝি, ছোট একটা বাচ্চা পিচ্ছি করতে যদি 10 টাকা দিই, 100 টাকা দিলাম, আজকাল তো 10 টাকা কোনো টাকাই না, 100 টাকা দিলাম, দিয়ে তারে বললাম 10 টাকা দাও, সে খুশি মনে দেবে। কেন? সে মনে করে 90 টাকা আমার। 10 টাকা যে দিয়েছে, সে আগের যদি সে চাইতেছে, কিন্তু 90 টাকা আমার,
আমি আমার ইচ্ছা মতো ব্যয় করব। তো আল্লাহ তাআলা বলেন ও আনফিকু, তুমি 10 টাকা ফেরত দাও, তুমি 20 টাকা ফেরত দাও, তুমি 2.5 টাকা ফেরত দাও, কোথার থেকে? মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া সম্পদ থেকে। আমার দেওয়া শরীর যদি ফজরের নামাজের সময় কাজে লাগাইতে পারো, আমার সামনে সারেন্ডার করতে পারো, মুখ দিয়ে যদি আমার তসবিহ পড়তে পারো, কান দিয়ে যদি ইমামের কেরাত শুনতে পারো, স্মরণ শক্তি দিয়ে যদি রাকাতগুলো গুনতে পারো, খুশু আর খুজু নিয়ে আসতে পারো, পা দিয়ে যদি ফরজ ইবাদত কিয়াম করতে পারো, কোমর যদি বাঁকা করে রুকু করতে পারো, মাথা নত করে যদি সজদা করতে পারো, এটা হলো শরীরের ইবাদত। ঠিক একই রকম সম্পদের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো বহুত মশহুর। আল্লাহ রসুলের ইবাদতই আমাদের জন্য ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য ধরনের একটা রওয়ায়াত, কখনো রাসূলুল্লাহর উপর যাকাত ফরজ হয় নাই। চিন্তা করুন, আল্লাহ রসুলের দাড়ি মুবারক সুন্নাত আমরা রাখে দিই, মাথায় টুপি, পাগড়ি, মিসওয়াক, রাস্তার ডাইন পাশে চলা, দস্তরখান বিছিয়ে খাওয়া, এইসব সুন্নত তো খুব আদায় করি আমরা। কয়েকটা সুন্নত মার্কেট থেকে শর্ট, মার্কেটেই নাই, তার ভিতরে রাসূলুল্লাহর সুন্নতই এটা, কখনো যাকাত ফরজ হয় নাই। একবার তো মাগরিবের সময় আজান একামত হয়ে গেছে, সাহাবারা দাঁড়িয়ে আসেন মুক্তদি। ইমাম সাহেবের বাড়ি ছিল মসজিদ সংলগ্ন, আল্লাহ রসুলের রোজা মুবারক তার বাড়ি। হজে গেলে তো দেখা যায় বাড়ি কত বড়, কত আলিশান, কত বাই কত, কত ফিট বাই কত ফিট। বাইরে থেকে দেখলে বোঝা যায় রাসূলুল্লাহর বাড়ি, যেখানে 10 বছর সময় কাটাইলেন, কিয়ামত পর্যন্ত যাকে জান্নাত ঘোষণা করলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাটাকে জান্নাত ঘোষণা করলেন, এখনো জান্নাতে আছেন, জান্নাতের সুগন্ধি পাওয়া যায় ওখানে। বাড়িতে গেলেন, মাগরিবের সময় সংক্ষিপ্ত সময় থাকে, ওই সময়ের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সময় কাটার পর চলে আসলেন। নামাজ তো আদায় করে দিলেন, সময় সংক্ষিপ্ত ছিল। নামাজের পর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন কোনো হুকুম আসছে নাকি মাগরিবের নামাজের পর কিছু সময় ব্যয় করা যাবে? বলে না, এরকম কোনো হুকুম আসে নাই। আমার বাড়িতে স্বর্ণের 2টা ডালি, 2টা বিস্কিট মনে করেন, এখন তো বিস্কিটে বলা যায়, নতুন এস্তলা, নতুন ভাষা, 2টা বিস্কিটের মতো উপহার আসছিল উম্মতের জন্য। কোনো জায়গা থেকে জিজিয়া ট্যাক্স কিছু আসছিল, হাদিসে পাকে তো তফসিল নাই। 2টা স্বর্ণের বিস্কিট ঘরে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব, সেটা নবীর জন্য মানানসই হয় না, এই জন্য ঘরে গেলাম, ওইটা জিম্মেদারি দিয়ে আসলাম পরিবারের সদস্যদেরকে। এটা আশেপাশে যারা হকদার আছে, উপযুক্ত লোক আছে, তাদের ভিতরে ভাগ করে দাও, বাটোয়ারা করে দাও। আর এটাও বাস্তব হাদিস, হালাল যত রোজগার হবে ওটার তো হিসাব হবে, হালালের হিসাব আছে। আর যদি ইনকাম হারাম হয়, হারামও পরিষ্কার, হালালও পরিষ্কার। ইনকাম যদি হারাম হয়, ওটার কোনো হিসাব নাই, হিসাব ছাড়াই জাহান্নাম। হালালের ইনকাম, হালালের প্রত্যেক হালাল। আমি গত জুম্মাতে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আমি যে ইবাদত করব সে ইবাদতের পরিপূর্ণ ইলম আমাকে দান করে। রোজা আসতেছে, রোজার পরিপূর্ণ ইলম, হজে যাব, হজের পরিপূর্ণ ইলম, ব্যবসা করব, ব্যবসার পরিপূর্ণ ইলম, বিয়ে করব, বিয়ে করার আগে বউ রাখার পরিপূর্ণ ইলম। না হয় কোনো কোম্পানির ডাইরেক্টর তো হইতে পারি, দেশ চালাইতে পারি, মন্ত্রণালয় চালাইতে পারি,
একটা স্ত্রী চালানো খুব কঠিন হয়ে যায়। শিখে নাই, ইলিম নাই, পুরো দেশ চালাইতেছে, কোম্পানি চালাইতেছে, দেশ বিদেশে শাখা পর শাখা চালাইতেছে, সব ইলিম আছে তার কাছে। মাল্টি ন্যাশনাল কোম্পানির জিএম বলেন, এমডি বলেন, চেয়ারম্যান বলেন, সব উপাধি তার কাছে আছে। ঘরে আসলে সংসারে বর্ডার হয়ে যায়, ইউক্রেন আর রাশিয়ার বর্ডার। গোলা বারুদ, গোলা মারতেছে, এই দিক থেকে একটা যায়, ওদিক থেকে একটা আসে। বংশ সহ, মরহুম পিতা মাতা সহ কেউ কবরে আরামে থাকে না। যত বিশ্রী ভাষা আছে, কেন শিখে না জীবন? জীবন তো শিখার জিনিস। আল্লাহ রাসূল তো আসছিলেন জীবন শিখেবার জন্য। কত সুন্দর জীবন হলে 11 জন স্ত্রী নিয়ে সংসার করতে পারে। কত সুন্দর জীবন হলে একজন লোকের উপর স্টেট, একটা রাষ্ট্রের প্রধান, যাকাতের টাকা তার কাছে আসতেছে, খুমুসের টাকা তার কাছে আসতেছে, রাসূলুল্লাহর জন্য আলাদা ভাগ আছে গনিমতের, তার উপর যাকাত ফরজ হয় নাই। কত সুন্দর জীবন যদি হয়, এই কাজটা করতে পারে। উদ্যক্ত করলেন, সাহাবা যাদের তৈয়ার করলেন ওদেরকে, আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, আবু তালহা আনসারী, এমন সাহাবা ছিল সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ রাসূলুল্লাহর কদমের উপর রেখে দিয়ে বললেন, আমার আর দরকার নাই, সব মালিক আপনি, যা ইচ্ছা তাই করেন। বলে না, এরকম সাধুগিরি ইসলামে নাই। অর্ধেক দিই, বলে অর্ধেকে বেশি। আচ্ছা 3 ভাগের 1 ভাগ দিই, বলে ওটাও বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে মাত্র, এক মেয়ের জন্য আর কত রাখবো? বলে যা আছে তা রাখে দাও। সম্পদ এমন একটা জিনিস, প্রত্যেকটা ঘরের ভিতর আজকে যদি দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, ছেলে নামাজ পড়ে না, বাবা দুশ্মনী করে না, বড় ভাই মৌলানা, মুফতি, হাজি, ছোট ভাই নামাজ পড়ে না, ভাই সম্পর্ক বিচ্ছিন্ন করে না। পিতা মারা যাওয়ার পর যখন সম্পদ বন্টন করার সময় আসে, আর ভাই যখন শক্তি দেখায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মালা মোকদ্দমা হয়ে যায়, থানায় চলে যায়। ঘরের শান্তি বজায় রাখার জন্য আল্লাহ তাআলা সম্পদের বন্টন রাসূলুল্লাহর জিম্মাও রাখে নাই। আসমান থেকে ডাইরেক্ট বললেন, কোন লোক যদি মারা যায়, তার কাছে সমস্ত সম্পদ, স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ তার কাছে আমানত ছিল, এখন মালিক আমি ভাগ করতেছি। ওলি যাকার, পুরুষ যদি হয়, মিসলু হাজ্জিল উনসায়াইন, মহিলার থেকে ডবল পাবে। পিতা হলে সুদুস, মা হলে সুদুস, স্ত্রী হলে এত, সন্তান হলে এত, ডাইরেক্ট ভাগ করতেছে। এক লোক আসলো, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের রওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আরো আমার সন্তান, তারে আমি এই জিনিসটা দিতে চাই। হয় ঘোড়া হইতে পারে, হয় উট হইতে পারে, হয় কিছু ফসলি জমিন হইতে পারে, হয় কিছু বাগান হইতে পারে। তো আমার কাছে কেন আসো? আমি আপনাকে সাক্ষী রাখতে চাই। তাকে এখানে তো সুনাম পাবোই পাবো, কিয়ামতের দিন জন্য এই দান, এই আতিয়া, এই হেবা, এই দেওয়া, দান দেওয়া, এটা সাক্ষী থাকবেন আপনি। আল্লাহ রাসূল বললেন, আরো সন্তান আছে? আরো সন্তান আছে, ওদেরকে দিছে সমান পরিবার। বলে না, দিই নেই। বলে আমার লাঠি কর, এত বড় জুলুমের কাছে আমাকে সাক্ষী বানাবার জন্য আসো, এর থেকে বড় জুলুম আর কি হইতে পারে? এই জন্য ওলামায়ে কেরাম ওই হাদিস থেকে, আরো হাদিস থেকে একটা নির্ধারণ করলেন, পিতা যদি জীবদ্দশায় কোনো জিনিস দিতে চায় সন্তানদেরকে, মহিলা পুরুষ ভাগ করা যাবে না, সমান দিতে হবে।
সমান, আমাদের সমাজ তো অন্যরকম। না হয় যত বড় হজ তাহাজ্জুদ উমরা নিয়ে যান, তত ভাই বললাম আমাদের এখানে স্টাইল হয়ে গেছে, স্টাইল স্টাইল। বাপ মারা গেছে, ভাই মারা গেছে, কেউ যদি লেনদেন থাকে আমার সঙ্গে যোগাযোগ করেন, আর দেয় না কেউ আমার জানা, কম, হাজারে একজন, শত না। আব্বা জানে, আপনি জানেন, না আমি বুঝি না। এমন লোক দেখছি আমি মোহাম্মদপুরে, সন্তানের বাল্ব নষ্ট হয়ে গেল, ধার করে সে বাল্ব লাগাল, 93-94 সনের ঘটনা বলতেছে। পিতা মারা গেছে, তার থেকে ধার নিলে সে আসে, তোমার আব্বা, সে এখন আস্তে 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 ব্যবসা প্রতিষ্ঠান করতেছে। ডাইরেক্ট নিয়ে মোহাম্মদপুর কবরস্থান নিয়ে গেল, বললো আব্বা এখানে শুয়ে আছে, ওনার থেকে নেই, যার বাপ লাগাবে সে বলতেছে। কোপালের চোখে দেখছি, কোপালের চোখে, এখানে শুনছি, এই জন্য বলতেছে। বলে আমার হিসাব কিতাব, কিসের হিসাব ভাই? আব্বার সঙ্গে কোনো হিসাব থাকে না। না 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 না, তুমি তোমার ঘরে যাও, এখানে বসানো দেওয়ার লাভ নাই, তুমি তোমার ঘরে যাও, তোমার ফুপির থেকে জিজ্ঞেস করো, দাদা মারা যাওয়ার পর, হে ফুপি, আব্বা তোমার দাদার সম্পদ থেকে ভাগ দিয়েছিল কিনা? আর যদি না দিয়ে থাকে, জাহান্নাম হয়ে তারে জান্নাতে যেতে হবে। আল্লাহ ভাগ করতেছে, বান্দা না, কোনো আদালত না, রসুলকে এখতিয়ার দেয় নাই। আপনি ভাগ করে নেন, আমার সম্পদ, আমি মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জমিন আমার। তুমি জবরদস্তি ঘর বানাও, জবরদস্তি মহল বানাও, আমাদের তো পাগলামি শুরু। মহল তো বানাই জীবিতদের জন্য না, একটা তাজমহল হলো, জীবিতরা থাকতে পারে, আজ পর্যন্ত কেউ থাকেই নাই। বউ মারা গেছে, সার নিচে কবর, উপরে তাজমহল। চিন্তা করো তো, মস্তিষ্ক কত বিকৃত হলে বিবেকহীন লোক এই কাজটা করতে পারে, 1000 কোটি টাকা নষ্ট করতে পারে, হাজারো কোটি টাকা, 22 বছর 22,000 লোক কষ্ট করে লাশের উপরে ইমারত তামিল করতে পারে। বিবেকবান মানুষ সম্ভব এত টাকা নষ্ট করা, অপচয় করা, অপব্যবহার করা? ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই, মানুষ থেকে খারিজ, মানবতার থেকে বাইরে, ইনসানিয়ত থেকে দূর, মানুষই নাছে, শয়তানের ভাই। আর কি জায়গা বললেন? ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। অপচয়কারী, জমিনের উৎপাদন থেকে 10 ভাগের 1 ভাগ দাও। হালাকে জমিন আল্লাহ উর্বর করছে, আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহ ওই বীজকে নষ্ট হতে দেয় নাই, আল্লাহ বাতাস পাঠাইছে, আল্লাহ বৃষ্টি পাঠাইছে, আল্লাহ। ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমিহি, লোকমা নেওয়ার আগে একটু এইভাবে ঘুরে দেখ। এমনি তো ঘুরে দেখি আমরা, চুলটুল আছে কি নাই, পাথর মাথর আছে কি নাই। আমার পেট তো একটা হজম করতে পারবে না, চুল, পাথর, বালু, মাটি খুব দেখি ঠিকঠাক আছে কি নাই। আল্লাহ বলে ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমিহি, লোকমা নেওয়ার আগে চিন্তা কর। আন্না সাবাবনাল মা সাব্বা, পানিটা পাঠাইছিল কে? ওয়াসার পানি, পানি উন্নয়ন বোর্ডের পানি। পানি উন্নয়ন বোর্ড 1 ফোঁটা পানি পৃথিবীতে কেউ দাবি করতে হবে, সায়েন্স বিজ্ঞান এত 1000 কোটি বছর হয়ে গেছে, 1 ফোঁটা পানি আমরা সৃষ্টি করলাম, 1 ফোঁটা পানি। আন্না সাবাবনাল মা সাব্বা, একটু পানির বিলও বাড়াইতেছে। পানি উন্নয়ন বোর্ড আর ওয়াসা বানা থাকলে কিছু আছে এখানে, মাফ করে দিবেন, আমি এমনি করতেছি। আপনারা সেবা করতেছেন, জনগণের পানি পাইতেছি আমরা, 1 ফোঁটা পানি। আর পানির দ্বারা কি হয়? আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরযা শাক্কা, তো পানির দ্বারা তো তোমার জমিনটা উর্বর হয়, নরম হয়, তোমার বীজকে হেফাজত করে। সুম্মা শাকাকনাল আরযা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা
ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতুন ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। তোমার গরু ছাগলের জন্য, তোমার জন্য যা দরকার, যা পুষ্টির দরকার। কোরআন খুললে তো দেখো, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, মোবাইল থেকে, এখন তো ধুলা লাগে। বাসাও যদি কোরআন আছে, ধুলা লাগতেছে, ওটা তো খুলতেছি না। আল্লাহ তাআলা বলেন জমিন আমার, মালিক আমি। ঘর বানাই আলিশান, মহল তৈরি করি, ফেরেশতা আসবে বাইরে, ও হায় আল্লাহ, ডিএটি থেকে কত কষ্ট করে নকশাটা পাস করে নিয়ে আসলাম, 1-2 বছর তো থাকতে দেন, বলে নকশা পাস করছিস কেন? আরেকজনের ঘরে জমিন কাজ করে, জমিন তো আল্লাহ। আর আরেকজনের ঘরে ঘর, আরেকজনের মাটিতে জমিনে ঘর বানাইছিস কে? চল, জান্নাতুল ফেরদৌস আল্লাহ তো তোমার জন্য ঘর বানিয়ে রাখছে ভাই, আল্লাহর ডিজাইন। ঘর বানানোর অসুবিধা নেই। ওটা যদি তাজমহলের মতো হয়, ওটা যদি মহল হয়, পুরো সম্পদ যদি লাগাই দিই, নিজের জন্য না, 60-70 বছরে ঘর বানাইলে যদি কেউ বাড়ি তৈরি করে, নিজের জন্য হবে? সন্তানের জন্য ফাইলিং এর উপর ফাইলিং, ফাইলিং এর উপর ফাইলিং, ফাইলিং এর উপর ফাইলিং। আল্লাহ তাআলা বলেন সন্তানকে আগে আমার সঙ্গে তো পরিচয় করাই দে। পরিচয় সে আমার কাছে আসবে, ফেরত আসবে আমার কাছে, আমার সঙ্গে পরিচয়টা করাই দে। আমি জিম্মেদারি দিয়েছিলাম, তুমি ঘর বানাও, তুমি মহল তৈরি করো, তুমি মাল্টি ন্যাশনাল বিল্ডিং করো। আমি হুকুম দিয়েছিলাম সম্পদের 80%, 90% তুমি মাটির নিচে দফন করে দাও ফাইলিং এর নামে। বলেন ঘর করেন, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ওযুর সময়, আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ আমার হাতের গুনাহ মাফ কর, মুখের গুনাহ মাফ কর, অঙ্গ প্রত্যঙ্গ যা যা ধৌত করা হয়েছে সব গুনাহ মাফ করে দেন। ওয়াসানি ফি দারি, আমার ঘরটাকে প্রশস্ত করে দেন, আমার বাড়িটাকে প্রশস্ত করে দেন। আমি যখন ইবাদতের জন্য উঠব, বাড়ির অন্য লোক, অন্য সদস্যদের জন্য কষ্ট না। আমি যখন তাহাজ্জুদের জন্য উঠব, আমি যখন সেহরি করার জন্য উঠব, আমি যখন রাত্রে তেলাওয়াত করব, আমার স্ত্রী সন্তান প্রশস্ত হলে তো কষ্ট হবে না। ওখানে সব এনার্জি লাগাই দেওয়া, সব সম্পদ লাগাই দেওয়া, সব কিছু উজাড় করে যাওয়া। আল্লাহ তাআলা বলেন আমি সম্পদ দিয়েছি, তারও যাকাত আছে। আর যদি যাকাত না দাও, সম্পদ ছিল যাকাত দিই নেই, আল্লাহ কৃপণ লোককে পছন্দ করে না। কোন কৃপণকে আল্লাহ পছন্দ করে না। একজন লোক সারা বছর রোজা রাখলো, সারা জিন্দেগি মসজিদে এতেকাফ থাকলো, শুধু 10 দিন আর 1 মাস না, আল্লাহর কাছে কিন্তু কৃপণ লোক, হার কৃপণ লোক, আল্লাহর কাছে ওই ব্যক্তি পছন্দনীয় না। আর যে লোক গুনাহগার, গুনাহ হয় তার থেকে, কিন্তু কাউকে না বলে না, না না বলে না। কোন জরুরতমন্দ আসলে, দরকার নিয়ে আসলে, প্রয়োজন নিয়ে আসলে আল্লাহ তাআলা না, এটা তো জাহান একটা, আমি সম্পদ দিয়েছি, আমারে ফেরত দাও। ছোট বাচ্চা যদি 100 টাকা দেওয়ার পর 10 টাকা চান, যাকাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, হালাকে জমিনের ফসল উৎপাদন, ওখানে যাকাত মজা দিতেছে আল্লাহ, ফল দিতেছে আল্লাহ, সবকিছু দিতেছে আল্লাহ। আমার মেহনতের কারণে গরু দিয়ে হাল চালালাম, সার দিলাম, কষ্ট করলাম, দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলেন 10 ভাগের 1 ভাগ দাও। আর যেখানে বেশি মেহনত, ব্যবসাতে বেশি মেহনত, আখলাক, চরিত্র, আমানত, দিয়ানত, এখানে বলতেছেন 40 ভাগের 1 ভাগ। তারপরেও যদি না দিই, ওই সম্পদ পবিত্র থাকবে না। যাদের জন্য রেখে যাব, আমি বলতেছি গ্যারান্টি করে, তাদেরও কাজে আসবে না, তারা অপচয় করবে।
অপচয় করবে এমন লোককে দেখছি জাকাত দেয় নাই, ইনকাম অন্যরকম ছিল, তার সন্তানেরা আজকে এখানে মাথা রেখে কাঁদে হেঁটেছাম, ভাই আব্বা যদি ঠিকঠাক মতো কামাই করতো, এই রোডের এই বাড়ি এই রোডের ওই বাড়ি না করতো, আব্বা তো চলে গেছে, কোনো সম্পত্তি অ্যাবান্ডিং হয়ে গেছে, কোনো সম্পত্তি মায়ের নামে কিনছিল, তার চাচা দাদা চাচা পুপ্পি সবাই এখন শরিকদার হয়ে গেছে, যেভাবে আছে ওভাবে আছে, 50 বছর হয়ে গেছে, একটা ইট বাইর করতেও পারি না, আর একটা ইট লাগাইতেও পারি না চোখের সামনে। বলেন যদি আমার দেওয়া সম্পদ আমাকে ফেরত না দেয়, এটা না শুধু তোমাকে ফেরত দিছ তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তা না, এটা আবার ফেরত দিব, এখানেও দিব ওখানেও দিব, 7 ভাগ না 70 ভাগ না 700 ভাগ, তোমার যেমন জরুরত হবে। তুমি আমার বান্দার জরুরত, আমার কাছে আসছিল, আমি লোক পাঠাইছিলাম, ওর কাছে সম্পদ দিয়ে রাখছি, তার উপর ভরসা ছিল আমার, তার উপর একটা আশ্বাস ছিল, আমি তার সম্পদ দিয়ে রাখি। পানির টাঙ্কি আছে বাসা, প্রত্যেক বাসা পানির টাঙ্কি আছে, প্রত্যেকটা রুমে টাঙ্কির থেকে পানি সাপ্লাই হয়। আল্লাহ তাআলা যারা সম্পদ দিয়েছেন তারে পানির টাঙ্কি বানিয়েছে, আমি টাঙ্কির মতো তোমাকে ভরসা করলাম। ও টাঙ্কির থেকে বাথরুমও যাইতেছে, কিচেন রুমও, প্রত্যেকটা রুমে, ওয়াশরুমে, গোসলখানে, বেসিনে, বাইরে, মেহমানদের জন্য, পরিবারের জন্য, সবার জন্য পানির সাপ্লাই থাকে। আমি তোমাকে পানির টাঙ্কি বানাইছি, টাঙ্কি সাপ্লাই যদি না দাও, ওই পানি কি হবে জানেন? পশু পাখি আসা 2 নম্বর করবে। 2 নম্বর মানে বুঝুন, 2 নম্বর ব্যবহারের উপযুক্ত থাকবে না, গরমে হিট হয়ে যাবে। এই জন্য বললেন তুমি যদি আমার 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 সম্পদ আমাকে ফেরত দাও, দেখেন না, আমার সম্পদ আমাকে ফেরত, বাকি তুমি ব্যয় করো, তুমি ঢাকাতে বাড়ি করো, অন্যান্য ডিস্ট্রিক্টে তোমার হোম ডিস্ট্রিক্টে বাড়ি করো, কারখানা করো, ফ্যাক্টরি করো, যা ইচ্ছে তাই করো। আর জাকাতের সময়, জাকাতের বেলায় আল্লাহর ওয়াস্তে যারা অন্যান্য যারা বিজ্ঞ না, বিজ্ঞ আলিম ছাড়া জাকাতের মশলা কারোর থেকে জিজ্ঞেস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাত নেওয়ার জন্য আমিরদেরকে পাঠাইতেন, কেন? সে জানে না কোনটার উপর জাকাত আসবে, কোনটার উপর জাকাত আসবে না। আল্লাহ রসুল আমিরদেরকে পাঠাইতেন, আমির গেল, হ্যাঁ ভাই আল্লাহ রসুল পাঠাইছে, আবু বকর পাঠাইছে, উমর পাঠাইছে খেলাফতের যুগে, ওসমান বিন আফফান পাঠাইছে, আলিউল মর্তুজা পাঠাইছে, আমি রাসূলুল্লাহ সহ খেলাফতের 30টা বছর ধরে নিলাম। আসেন আপনার কাছে কি কি আছে বলেন। আমার কাছে এত গরু, এত ছাগল, এত দুম্বা, এত খাসি, এত জমিন, এত ফসল, বাড়ির ভিতরে আমার আমার টাকা এতটুক, স্ত্রীর স্বর্ণ এতটুকু, আলাদা আলাদা কিন্তু, আলাদা আলাদা কিন্তু। হ্যাঁ, আপনি স্বর্ণ কিনছেন নিজের জন্য, স্ত্রীকে বললেন আপনি আপনি ব্যবহার করেন, আমার দরকার হলে আমি উঠাই নিব, তাহলে সম্পদ আপনার। আর স্ত্রীকে বলেন এটা তোমার দান মোহর হিসেবে দিলাম, এমনি গিফট করলাম, এমনি দিলাম, তাহলে স্ত্রী মালিক, তার জাকাত দিবে স্ত্রী। হ্যাঁ, আমাদের সমাজে একটা জিনিস আছে, খুব সুন্দর জিনিস, স্ত্রীরা বলে আমাদের তো হাউস ওয়াইফ, আমরা পারিবারিক সন্তানাদি পারিবারিক দেখি, আমার পক্ষে তো জাকাত দেওয়া ইনকাম তো নাই আমার। তখন স্বামী বলে তোমার পক্ষ থেকে আমি আদায় করলাম, আদায় হয়ে যাবে, ফিতরাও আদায় হয়ে যাবে, জাকাতও আদায় হয়ে যাবে। এই জন্য জাকাত আদায় করার সময় আল্লাহর ওয়াস্তে দাড়ি টুপি পাগড়ি দেখলেই ধোঁকা খাবেন না, হুজুর একটু দাঁড়ান তো আমার জাকাত দেখতে নাই, তার সামনে সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পদ রাখবেন। আপনি 1000 কোটি টাকার ফ্যাক্টরির মালিক, 1000 কোটি টাকা দাম ওই ফ্যাক্টরির, নগদ টাকা নাই, আপনার উপর জাকাত খরচ নেই। হ্যাঁ, ওখানে মেটেরিয়াল আসছে, জিনিস প্রোডাকশন তৈরি হওয়ার জন্য মেটেরিয়াল আসছে, মেটেরিয়াল যদি থাকে, প্রোডাকশন যদি হয়,
মাল যদি বাজারে যায় এর উপরে শুধু যাকাত ফরজ হবে। 1000 কোটি টাকার যদি ইন্ডাস্ট্রি লাগান এর উপরে যাকাত ফরজ নেই। গাড়ি কিনলেন BMW 7 কোটি 8 কোটি 9 কোটি টাকা, যাকাত ফরজ নেই। হ্যাঁ, বিক্রি করার জন্য যদি কিনেন নিয়ত আছে বিক্রি করা। অথবা একটা ফ্ল্যাট কিনলেন, আপনি ফ্ল্যাটটা কেনার সময় নিয়ত ছিল বিক্রি করব, 6 মাস পরে আবার নিয়ত পাল্টাইয়া গেল, না আর বিক্রি করবো না, এর উপরে যাকাত ফরজ নেই। এই জন্য বলতেছি, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যাকাত তো দিতেই হবে। আর যদি যাকাত না দিই, নামাজ সম্পর্কে যেভাবে আছে মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন? তা আমার বেলাও হতে পারে, আমার থেকে লোক জিজ্ঞেস করতে পারে, এত সাম বড় মেম্বারে বসে বসে তুই বড় বড় কথা বলে আসছেন, তুই জাহান্নামে কেন? তো বেনামাজি যদি হয় তার উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই এই জন্য জাহান্নামে। বাকি সব আমল ছিল আমার কাছে। আর এখানে বলেন সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 10 নম্বর কি 9 নম্বর পারা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যারা জমা করে রাখলো সম্পদ দিনার দিরহাম। আচ্ছা একটা কথা বলুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, দিনার মূল্যবান টাকা, এখনো দিনার, কুয়েতি দিনার সবচেয়ে মূল্যবান। দিনার যদি সঠিকভাবে ব্যবহার না করি, দিনারের ভিতর নার আছে, নারের মানে আগুন, বুঝেন না? বুঝেন? দিনার, নার জাহান্নাম, তার হাম, হাম অর্থ পরেশানি, দুঃখ, কষ্ট, চিন্তা, ভবিষ্যতের কি হবে আমার, তার হাম, হাম্মুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ পানা চায় হাম থেকে, পরেশানির থেকে, চিন্তার থেকে, কালকে কি হবে আমার, আমার পরেশানি, আমার দুঃখ, কষ্ট, চিন্তা, হাম্মুন অর্থ পরেশানি। তো হাম না, দুটোটা টাকা পয়সা, দুটোটার ভিতরে আল্লাহ তাআলা জয়েন করে দিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, এখানে স্বর্ণ আর রূপার কথা বলছে, কিন্তু তাফসীরকারগণ লিখেছেন যেখানে যেটাই প্রচলন থাকে, লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ব্যয় করলো না আল্লাহর হুকুম মতো, জমাইয়ে রাখলো, যাদের দিলকে জমাইছে তারাও ব্যয় করতে পারবে না। নাপাক সম্পদ যাকাত দিব না, সম্পদ নাপাক হয়ে যাবে, পেশাব পায়খানা লাগলে নাপাক হয় না। যাকাত দিই নাই, সম্পদ নাপাক, কারুনের সম্পদ আর আমার সম্পদের কোনো পার্থক্য নেই। যাকাত যে দিই নাই, শুকরিয়া আদায় করি নাই, শুকরিয়া মালিক আমার ক্লাস ফেলো, একই ভার্সিটি থেকে পড়া, একই কলেজে পড়া, তারা ঢাকা শহরে ঘুরতেছে, আর আমি তো মাশাআল্লাহ আজকে 30 বছর থেকে আগের থেকে চাকরি বাকরি, খাদিম, নৌকর চাকর, গাড়ি বাড়ি সবকিছু মালিক দিয়েছ, তুমি কিছু ফেরত দিতেছি। আমিও তো জায়গায় হইতে পারতাম, আমার ক্লাস ফেলো যেখানে আছে, জব নাই, পরেশান, কিডনি খারাপ, কিডনি নষ্ট, চোখ নষ্ট, জবে কোনো জায়গায় গেলে 2 দিন পরে ছুটি, আমার সঙ্গে তো আপনি ব্যবহার করেন, সে আমার থেকে মেধা, আমার থেকে ভালো, বুদ্ধিমান ভালো, দয়া করছেন আমার উপর, দিয়ে দিই। ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এখান থেকে ওখানে পর্যন্ত এই সম্পদের কারণে পিঠে মারবে। কিছুদিন আগে এখানে পাশে, ঢাকার পাশে 2 ভাই, মিডিয়াতে দেখছেন বুঝলেন, 2 ভাই ব্যাংকার ছিলেন, উনি ব্যাংকে জব করতো, ছোট ভাই চালাক চতুর, বাবাকে পিতাকে আটকাইয়ে রেখে সব সম্পদ নিজের নামে করে নেন। দেখছেন, সবাই দেখছেন, মনে নাই এখন আর মিললে, হ্যাঁ কুমিল্লা না, এখানে কিশোরগঞ্জে না কুমিল্লা, এই জায়গায় বড় ভাই পাগলের মতো হয়ে গেছে। বড় ভাই বলছে, হ্যাঁ বর্দা, লাশ দাফন করতে দিব না যতক্ষণ পর্যন্ত সব সম্পদে আমার ভাগ যেন না পাই, আমার ভাগ যদি না পাই
সম্পদ, এই মিডিয়াতে সব জায়গায় আসে। এই জন্য সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর রাস্তা আল্লাহ দিয়েছে, তার রাস্তা দিয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আচ্ছা বলেন তো দেখি, ওই সম্পদ আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। পবিত্র হলে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যদি পবিত্র হতো জান্নাতে যেত। অপবিত্র যাকাত না দেওয়ার কারণে, ফিতরা না দেওয়ার কারণে, বোনকে হক না দেওয়ার কারণে, ভাই পাগলা, ভাই মেন্টাল, ভাই পাগলা। এখন তো রিহেব সেন্টার খুলা। ভালো মানুষকে, আমার কাছে রিপোর্ট আছে, ভালো মানুষ সম্পদের লোভে, আমার ভাইয়ের মস্তিষ্ক খারাপ, ওখান থেকে লোক আসছে, থানার থেকে পুলিশ আসছে, নিয়ে রিহেবের ভিতরে ঢুকাই দিছে। এখানে 1 বছর 2 বছর পর এখানে সব সম্পদ তার নামে করে দিল, বলে এখন পাগলাকে ছেড়ে দাও। ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কপালে দাগ দেওয়া হবে, কেন এই সম্পদের জন্য তো মাথা উঁচু করতেছে। দাগটা এখানে দেওয়া হবে আগুন দিয়ে। ওই সম্পদ, জাহান্নামের কোনো জিনিস ব্যবহার হবে না, আমার সম্পদ আমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। পবিত্র হলে কেন যাবে? ওয়া জুনুবুহুম, দুই সাইড, এটা দিয়ে তো কাজ করে বসতাম, কোনো সময় এই কাজ, কোনো সময় এই কাজ। ওয়া যুহুরুহুম, পিছনের সাইড। হাদা, আচ্ছা শুধু সাইড দিবে তা না, আবার ফেরেশতারা বলবে হাদা মা কানাজতুম, তোমার সব সম্পদ এখন জাহান্নামে, মহল জাহান্নামে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট জাহান্নামে, সব টাকা পয়সা জাহান্নামে। চিনো এটা? বলো না, চিনতে পারছো? কানাজতুম, হাদা কানাজতুম, এটা তো তোমার সম্পদ, তোমার জমাকৃত সব টাকা। লিআনফুসিকুম, আজকে তোমার কাছে আসতেছে। এটা বুঝেন না, বুঝতে পারি না বোধ বুঝতেছেন? হাদা কানাজতুম লিআনফুসিকুম, তুমি রাখি আসছি না, ব্যবহার করতে পারো নাই, যাকাতও দাও নাই, ফিতরা দাও নাই, আল্লাহর রাস্তায় দাও নাই। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই সম্পদ তোমার কাছে আসতেছে। আজকে এই গরম করা হইতেছে, সেক দেওয়া হইতেছে। এখানে দুই সাইডে, পাজরের পাশে, পিঠে, খুব মজা নেই। চাইনিজের মজা, স্প্যানিশ খাওয়ার মজা, তুরস্কের খাওয়ার মজা, ইন্ডিয়ান খাওয়ার মজা, বিরিয়ানি, পোলাও, কাচ্চি বিরিয়ানি, খুব মজা নেই আজকে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তরজমা করে নিন, অতি সহজ। এই যে গুগল বাবার কাছে চার্জ করবেন, 35 নম্বর সূরাত তওবার আয়াতের তাফসীর আর তরজমা একটু দেখাই দিবে। এই জন্য যাকাতের খুব হিসাব কিতাব করি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা দিয়েছে, এমন মানসম্পন্ন চাকরি দিয়েছে, মানসম্পন্ন দেশের জনগণের কোম্পানির সেবা করার সুযোগ দিয়েছে। প্রাইভেট জব হোক, সরকারি জব হোক, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আল্লাহর মেহেরবানি, আমার থেকে যোগ্য লোক মার্কেটে ছিল, রাস্তায় ছিল, লাইনে ছিল। আমি আল্লাহ তাআলা আমার উপর দয়া করলো, আমি আমার বলতেছেন 1 লক্ষ টাকা যদি হয়, 1 লক্ষ 2,500 টাকা দিয়ে দাও। আচ্ছা বাকি 97,500 এটা তো ক্যাশ। তোমার যা স্থাবর সম্পদ আছে, বাড়ি গাড়ি, আল্লাহর ওয়াদা, হাসিনু আমওয়ালাকুম, তোমার সিসি ক্যামেরা, তোমার দারওয়ান, তোমার বন্দুক, লাইসেন্স করে বন্দুক, তোমার হাতিয়ার, তোমার বিদেশি কুকুর তোমার সম্পদকে ওইভাবে হেফাজত করতে পারবে না। তুমি যদি যাকাত, সাদকা, খায়রাত, ফিতরা দাও, আমার রব বলেন কোরআনের আয়াতের জের জবরের যেভাবে আমি হেফাজত করি, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তুমি যাকাত তো আমি ওইভাবে হেফাজত করি। জানি না আল্লাহর হেফাজত কি। ক্যামেরার উপর আস্থা, দারওয়ানের উপর আস্থা, এখন তো আস্থাও শেষ। কুকুরের উপর আস্থা, বিদেশি কুকুরের উপর আস্থা। তখন তো সম্পদ, সন্তান জান নিবে, সন্তান নিবে, স্ত্রী নিবে। বুড়ো মারা গেলে তো আমার কাছে কিছু থাকবে না, আগে মেরে দিবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজান যেভাবে শারীরিক ইবাদত, তার ভিতরে আমরা রমজানের সময় যাকাতেরও একটা বড় ইবাদত, মালের ইবাদত, এই ইবাদতটা পরিপূর্ণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়েন।